এই ফোনেও একই রকম হয়। আচ্ছা, তো এটা একটা ভিডিও দেখিয়ে দিতে। তো ফিউজ তাহলে দেখো, এটার এটা এক, এটা এর ভিতরে ঢোকানো যাবে, এই ফিউজটা এর ভিতরে ঢোকানো যাবে। তারপরে আরও যদি চিনামিটার মাটির ফিউজ দেখি, তাহলে এটা এমনি, এটা ফিউজ সার্কিট ব্রেকার, ফিউজ হলে ফিউজ লেখাই থাকে। এই যে এটা, এই মাঝখান দিয়ে এই যে তার সংযুক্ত করে দিতে, দেখো অতিরিক্ত কারেন্ট গেলে এই যে তারটা পুড়ে যাচ্ছে, দেখো এই যে লাল দেখা যাচ্ছে কি, দেখো এই মাঝখানে লাল হয়ে যায়নি, লাল হয়ে যে কেটে গেছে, দেখো এই তারটা কিন্তু লাল হয়ে কেটে গেছে এই যে মাঝখান দিয়ে। আবার তখন লাগাতে হবে, অর্থাৎ হাই ভোল্টেজ বা হাই কারেন্ট যখন দিবে তখন হচ্ছে এভাবে করতে হবে। এ ধরনের বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াবার জন্য এক ধরনের বিশেষ ব্যবস্থা হয়। এই বিশেষ ব্যবস্থায় হলো ফিউজ তার ব্যবহার করা। ফিউজ তার টিন ও সীসার একটি সংকর ধাতুর তৈরি ছোট তার, সংকর মানে হচ্ছে হাইব্রিড মানে মিশ্র, এটি একটি চীনামাটির কাঠামোর উপরে আটকানো থাকে। তারটি সরু ও গলনাঙ্ক কম, তাহলে সরু এবং গলনাঙ্ক কম, এর মধ্যে দিয়ে একটি নির্দিষ্ট মাত্রা তড়িৎ প্রবাহিত হলে এটি অত্যন্ত উত্তপ্ত হয়ে গলে যায়, ফলে তড়িৎ বর্তনী বিচ্ছিন্ন হয়ে যায়। এভাবে তড়িৎ প্রবাহ বন্ধ করে ফিউজ যন্ত্রপাতিকে রক্ষা করে। বর্তনীতে ফিউজ সরাসরি সিরিজ সংযোগ করা হয়। তাহলে এটা ইম্পর্টেন্ট, প্রশ্ন আসতে পারে যে ফিউজকে কীভাবে সংযোগ করা হয়, তো ফিউজ কি পরিচয় দিলে এতটুকু দিতে হবে। ফিউজ তারের মান ভিন্ন হয়ে থাকে, সাধারণত 5 অ্যাম্পিয়ার, 15 অ্যাম্পিয়ার, 30 অ্যাম্পিয়ার, 60 অ্যাম্পিয়ার ফিউজ তার ব্যবহার করে থাকে। ফিউজ 10 অ্যাম্পিয়ার ফিউজ মানে এর মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ার বেশি বিদ্যুৎ প্রবাহিত হলে এটি গলে যাবে। বিভিন্ন যন্ত্রপাতির জন্য বিভিন্ন মানের ব্যবহার করা হয়, যেমন বাতি, পাখা, টিভি ইত্যাদির জন্য 5 অ্যাম্পিয়ার বহু নির্বাচনতে আসবে। ইলেকট্রিক কেটলি বা ইস্ত্রির জন্য 15 অ্যাম্পিয়ার। বাড়ির মেইন ফিউজ হচ্ছে 30 বা 60 অ্যাম্পিয়ার। ব্যাপারটা আর একটু বোঝার চেষ্টা করি। আমার বাড়ির রোদ হচ্ছে 30, সরি রোদ না তো, একবারে ব্রাইটনেস হাইস্ট দিবে যেটা। না না, তোমাদের বাড়িতে বেশি লাগবে, 30 বা 60, তোমাদের তো অনেক কিছু চলে। হ্যাঁ, যত কারেন্ট, ফ্যান, কি বলে হচ্ছে লাইট, টিভি আর তিনটার জন্য একটা ফিউজ দিলেই হবে। হ্যাঁ, তিনটার জন্য একটা ফিউজ দিলেই হবে। আচ্ছা, টেলিভিশনের 5 অ্যাম্পিয়ারের বেশি বিদ্যুৎ প্রবাহের জন্য পুড়ে যায়। এখন যদি টেলিভিশনের সাথে 30 অ্যাম্পিয়ার মানের ফিউজ লাগা, তাহলে কি হবে? ওটা না লাগানো সমান, তোমাকে প্রোটেক্ট করবে না। এ ফিউজ কোনো কাজে আসবে না। ইলেকট্রিক কেটলির সাথে ধরো 5 অ্যাম্পিয়ার লাগালে, ইলেকট্রিক কেটলিতে 15 অ্যাম্পিয়ার দরকার, লাগালে তুমি 5, তাহলে কি হবে? সুইচ অন করলে ফিউজটি গলে যাবে, কারণ ইলেকট্রিক কেটলিতে 5 অ্যাম্পিয়ারের বেশি বিদ্যুৎ প্রয়োজন। যেখানে যা প্রয়োজন সেখানে তেমন মানের ফিউজ ব্যবহার করতে হবে। প্রয়োজনের তুলনায় বেশি মানের ফিউজ ব্যবহার করলে কোনো কাজে দেবে না, অর্থাৎ বিদ্যুতের দুর্ঘটনা এড়ানো যাবে না। আবার কম মানের ফিউজ ব্যবহার করলে বারবার ফিউজ পুড়ে অসুবিধার সৃষ্টি হবে। কেউ কেউ আবার বাড়িতে ফিউজ পুড়ে গেলে তার লাগাবার সময় দুইটি তার একত্রে লাগান। দেখো 5 অ্যাম্পিয়ারের দুইটা ফিউজ যদি তুমি একসাথে পেঁচাও, তাহলে কিন্তু 10 অ্যাম্পিয়ার হয়ে যাবে মান। হ্যাঁ, 10 অ্যাম্পিয়ার ফিউজ হয়ে যাবে। এটা হিসাব কিতাব না করে অনেকে কি করে, এমনি 2-3টা তার জড়িয়ে দেয়, তাহলে কি জিনিসটা হচ্ছে প্রোটেক্ট করবে না। এতে ফিউজের মান বেড়ে যায়। দুইটি 10 অ্যাম্পিয়ারের ফিউজের তার একত্রে করলে 20 অ্যাম্পিয়ারের ফিউজ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা বিদ্যুতের কার্যকর ব্যবহার ও অপচয় রোধে সচেতনতা, এটা এমনি জ্ঞানমূলক কিছু প্রশ্ন। উত্তর: আমাদের দেশে দৈনন্দিন বিদ্যুতের চাহিদা বেড়েই চলেছে। চাহিদার সাথে নানাবিধ পরিকল্পনা গ্রহণ করেও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সম্ভব হচ্ছে না। তার মধ্যে বাড়তি যোগ করা হচ্ছে জলবায়ুর পরিবর্তন, যার প্রভাবে বিদ্যুৎ চাহিদার উপর বাড়ছে বাসা, শপিং কমপ্লেক্স, শীতাপ নিয়ন্ত্রিত বড় বড় বিল্ডিং করার সাথে সাথে বাড়ছে লিফটের চাহিদা বাড়ছে নির্মাণ কাজের বিদ্যুৎ ব্যবহার প্রবণতায়। এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য হ্যাঁ, সমাজের মতো সরকারের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে নানা উদ্যোগ গ্রহণ করতে হয়। এই এখন কি করে আমাদের অপচয় রোধ করার জন্য বাসা বাড়িতে অপ্রয়োজনে এয়ার কুলার বন্ধ রাখা উচিত। সাধারণ বাল্বের পরিবর্তে ফ্লোরোসেন্স বা এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করতে হবে। রান্নার কাজে বিদ্যুৎ পরিহার করতে হবে, মানে রান্নার কাজে বিদ্যুৎ ব্যবহার করা যাবে না। প্রেশার কুকারে রান্নালে 25% সাশ্রয়, এটা 92%। তার সাথে অপ্রয়োজনে এয়ার কুলার ব্যবহার না করা নিশ্চিত করতে হবে। ফ্রিজ কেনার সময় প্রয়োজনীয় সাইজ কেনা, বড় সাইজের ফ্রিজে বাড়তি বিদ্যুৎ লাগে, তাহলে যতটুকু দরকার ততটুকুই কিনবে। বড় বড় ফ্যাক্টরিগুলোতে নিজেদের জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ নিশ্চিত করা। সোলার বিদ্যুৎ ব্যবহারে সহজ দিতে হবে, অর্থাৎ তুমি যদি সোলার বিদ্যুৎ কিছুক্ষণ চালাও, তাহলে তোমার কিছু রাষ্ট্রীয় বিদ্যুৎ সেভ হলো। ঠিক আছে, তো এটাই তো আমরা পড়লাম। এখন আমরা প্রশ্ন দেখব। আমাকে খেলনা তো বানাতে হবে রকেটের মতো, সোলার প্যানেল দিয়ে চলবে, মানে রকেট মাথায় থাকে সোলার প্যানেল আর হচ্ছে এই বিজ্ঞানের গাইডটা লাগবে। আচ্ছা।